হঠাৎ করে সামনে একটা ফটো কার্ড আসলো, ভেসে ভেসে উঠলো আর কি। তো ফটো কার্ডের বিষয়টা এমন ইন্টারেস্টিং যে এটা নিয়ে একটা ভিডিওর অবতারণা না করে কিন্তু আর পারা গেল না। তো ফটো কার্ডটা কী এবং সেখানে কী লেখা আমরা একটু এনলার্জ করে আমরা একটু পড়ি। এখানে যে বক্তব্য সেটা হলো যে যেটা লেখা, আমরা ভারতের কাছে হেরে যাওয়ায় হতাশ নই। আচ্ছা, যেটা কষ্ট দিচ্ছে তা হলো শ্রীলঙ্কান পুলিশ ভারতীয় খেলোয়াড়দের ব্যাগ চেক করেনি, অথচ আমাদের প্রত্যেক খেলোয়াড়ের ব্যাগ দুবার করে চেক করা হয়েছে। আমাদের সাথে এই পক্ষপাতিত্ব কেন? কথাটা কে বলছে? উসমান তারিক, পাকিস্তানি ক্রিকেটার। ঘটনা যদি সত্য হয় তাহলে তো খুবই অন্যায় কথা, তাই না? ভারতের ক্রিকেট প্লেয়ারদের ব্যাগ তল্লাশি করলো না, অথচ পাকিস্তানের প্লেয়ারদের যে ব্যাগ এইটা একবার না দুইবার চেক করছে। এটা তো পাকিস্তানের বা পাকিস্তানিদের প্রতি প্রচণ্ড রকম একটা অপমানসূচক ব্যাপার। এরা তো খেলতে গেছিলো কোথায়? এই যে শ্রীলঙ্কায়, তাই না? ভিআইপি মর্যাদার লোকজন না এরা। তো এইভাবে অপমান করা এটা কি ঠিক হলো? কিন্তু যদি আমরা পাকিস্তানিদের চরিত্র সম্পর্কে জানি তাহলে আবার দেখব যে এটা একেবারে শ্রীলঙ্কার পুলিশ যে ভুল কাজ করছে তা কিন্তু না। কারণ আর যাই হোক, পাকিস্তানিদেরকে কোনোভাবেই বিশ্বাস করা সম্ভব না, যায় না। আপনাকে যদি সামনে দিয়ে বুকে বুক মিলিয়ে যদি বন্ধুত্ব করার জন্য এগিয়ে আসে, ওর হাতে যে পিছন দিয়ে ছুরি টুরি নিয়ে রেডি নাই, এ ব্যাপারে কোনো গ্যারান্টি দেওয়া যায় না। এটা হলো পাকিস্তানিদের চরিত্র। এই যে বাংলাদেশকে উস্কিয়ে নানা রকম লোভানি টোভানি দিয়ে অথবা বাংলাদেশকে উস্কানি দিয়ে দেখেন যে বিশ্বকাপ ক্রিকেট থেকে ঠিকই বাংলাদেশকে কি সিটকে দিয়েছে, তাই না? এবং এর পিছনে তো এই যে পাকিস্তানের মদত ছিল। তো সিটকে দিয়ে তারা ওই মানে একটা নাটক করছিল যে আমরাও খেলবো না, ভারতের সাথে আমরাও খেলবো না, এই কথা বলছিল নাকি বলে না? বলছিল। তো পরে দেখেন যে সেই পাকিস্তান ভারতের সাথে ঠিকই খেললো। তাহলে মাঝখান দিয়ে কি করলো? বাংলাদেশকে আউট করে দিল। বাংলাদেশকে আউট করে দিল। তো এই যাদের চরিত্র তাদেরকে কি কেউ বিশ্বাস করে? বিশেষ করে এই শ্রীলঙ্কান ক্রিকেটাররা, ক্রিকেট সংশ্লিষ্ট যে কর্মকর্তা কর্মচারী আছে এবং একই সঙ্গে পুলিশ, এরা তো জানে যে এই পাকিস্তান বাংলাদেশকে কি করছে, তাই না? এতগুলো একেবারে জলজান্ত ঘটনা। কিন্তু অতীতে বিভিন্ন জায়গায়, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন ধরেন যে কানাডা, আমেরিকা, বা মনে করেন যে পশ্চিমের দেশ যেমন ইংল্যান্ড বা অন্যান্য দেশে দেখবেন যে প্রায়ই মানে ওই কার্ড জালিয়াতি ধরা পড়ে। অর্থাৎ ওই যে ভিসা কার্ড জালিয়াতি করে টাকা পয়সা আত্মসাৎ করে, এরকম অনেক ঘটনা আছে দেখা যায়। তো সেখানে যারা ধরা পড়ে তাদের বেশ একটা বড় অংশই থাকে পাকিস্তানের লোক। অর্থাৎ পাকিস্তানিরা এই ধরনের জালিয়াতিতে একেবারে মারাত্মক রকম ওস্তাদ। এবং এ ব্যাপারে তারা কিন্তু পৃথিবীব্যাপী বেশ একটা সুনাম কুড়িয়েছে যে পাকিস্তানি মানেই হলো জালিয়াতিতে ওস্তাদ, ঠক বাটপার প্রতারক এরকম। তো এই তথ্যগুলো কি এই শ্রীলঙ্কার পুলিশ জানে না? জানে মনে হয়। এইবার কথা হচ্ছে যে এতগুলো ঘটনার সাথে এই যে ক্রিকেট প্লেয়ার যারা নাকি শ্রীলঙ্কাতে খেলতে গেল, তাদের কি সম্পর্ক? তাদের ব্যাগের কি সম্পর্ক? ব্যাগেরও সম্পর্ক আছে। সেটা হলো যে কিভাবে শ্রীলঙ্কান পুলিশ বিশ্বাস করবে যে এই ক্রিকেট খেলোয়াড় যারা নাকি কট্টর একেবারে মুমিন এবং একেবারে ধর্মোন্মাদ, তাই না? এরা অধিকাংশ দেখা যায় যে লম্বা দাড়ি টাড়ি রাখে, তারপরে মাঠের মধ্যে সিজদায় পড়ে যায় যদি একটা সেঞ্চুরি করে, এরকম তো দেখা যায়, তাই না? তো এরা অর্থাৎ ব্যাগের মধ্যে করে যে কোনো অস্ত্রপাতি, গুলিবন্দুক অথবা বোমা এগুলো যে নিয়ে ঢোকে নাই, তার গ্যারান্টি কি? তারা এই সমস্ত অস্ত্রপাতি, গুলিবন্দুক এগুলো ওই ভারতীয় প্লেয়ারের এগেনস্টে ব্যবহার তো করে বসতে পারে কি? পারে না? পারে তো। বিশ্বাস তো নেই। কেন কথাটা বলা হচ্ছে? কারণ
অনেকেরই হয়তো মনে আছে এই শ্রীলঙ্কান ক্রিকেট টিম এরা কিন্তু পাকিস্তানে খেলতে গেছিল আজকে থেকে কত 12-13 বছর আগে মনে হয় না। তো ওই জায়গায় খেলতে গেলে এরা যে বাসে ছিল এই ক্রিকেট প্লেয়াররা যে বাসে ছিল ওই বাসে গুলি দিছিল নাকি রকেট লঞ্চার আরপিজি ছুটছিল ওই যে সন্ত্রাসী গোষ্ঠীর কারা। ঘটনাচক্রে ওই বাসের যে ড্রাইভার সেই খালি মারা গেছিল, কিন্তু অন্যান্য প্লেয়ারগুলো কিন্তু বেঁচে গিয়েছিল। তো শ্রীলঙ্কার মনে তো এই স্মৃতিচিহ্ন এখনও তো মানে একেবারে তরতাজা হয়ে আছে, এমন না যে তারা সেটা ভুলে গেছে, তাই না? তো যে দেশে ঢুকলে একটা দেশের ক্রিকেট টিমকে পর্যন্ত পুরা ধ্বংস করে দেওয়ার মতো মন মানসিকতা যে দেশের মানুষের আছে, ওই দেশের যে ক্রিকেট প্লেয়ার তাদেরও যে ওই একই ধরনের মন মানসিকতা নাই তার গ্যারান্টি কী? বিশেষ করে যখন ভারতের সাথে খেলা হচ্ছে, খেলাটা তো হতে যাচ্ছে কার সাথে? ভারতের সাথে, রাইট? তো ভারতে ক্রিকেট তো হলো 1 নম্বর জনপ্রিয় খেলা, তাই না? ভারতের পাবলিক ক্রিকেট পাগল, মানে ক্রিকেট নিয়ে এর একটা উন্মাদনায় থাকে। যেমন আমেরিকাতে সেখানে ওই যে ওরা কী জানি রাগবি না কী জানি খেলে একটা খেলা, ওইটা নিয়ে কিন্তু ওরা এরকম উন্মাদনায় থাকে। তো ভারতে ক্রিকেটও এরকম একটা উন্মাদনা আছে, এবং ক্রিকেটের যে বড় বড় খেলোয়াড় তাদেরকে ভারত প্রচণ্ড রকমভাবে সেলিব্রিটি হিসেবে গণ্য করে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ওই মুম্বাই চলচ্চিত্রে বড় বড় যে বলিউড নায়িকা টাইকা নায়কটার কাছে তাদের থেকেও একজন ক্রিকেটারের ইজ্জত সম্মান মর্যাদা অনেক অনেক বেশি, এবং আয় জন্য অনেক বেশি। এটা আমরা দেখি। অর্থাৎ এই ধরনের হাই প্রোফাইল সেলিব্রিটিদের ওপরে পাকিস্তানের প্লেয়াররা অস্ত্রপাতি নিয়ে ঝাঁপায় পড়বে না। হাতে গুলি বন্দুক না থাক, ছুরি চাকু তো থাকতে পারে, কি পারে না? তো এটা নিয়েও তো ঝাঁপিয়ে পড়তে পারে। বিশ্বাস নাই তো, এদেরকে তো বিশ্বাস করা যায় না, তাই না? সেরকম যদি হয় তাহলে তো শ্রীলঙ্কা কঠিন অবস্থার মধ্যে পড়ে যাবে না? এখন কথা হচ্ছে, তাহলে ভারতের যে খেলোয়াড় তাদের ব্যাক করে নেই কেন, চেক করে নেই কেন? কেন করবে? কারণ ভারতের এই ধরনের তো রেকর্ড নেই। ভারতের খেলোয়াড় হোক আর অমুক হোক সমুক হোক, এই ধরনের কি রেকর্ড আছে নাকি? তারা তো জীবনকে ভালোবাসে, তাই না? পাকিস্তানের মুমিন মুসলমান জীবনকে ভালোবাসে না। তারা ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়লেও পরবর্তীতে সে নিহত হলেও কিন্তু তাতে অসুবিধা নাই, কারণ সে মনে করবে যে এতে সে শহীদ হয়ে বেহেশতে চলে গেল। বাট ভারতের যে খেলোয়াড় তারা তো হিন্দু, তারা তো এরকমভাবে বেঘরে মারতেও বা যাবে কেন? এ ধরনের তার কোনো লক্ষ্যও নেই, উদ্দেশ্যও নেই, এবং কোনো ফায়দা নেই, তাই না? অর্থাৎ নিশ্চিন্তভাবে মনে করা যেতে পারে যে তাদের ব্যাগে অবৈধ কোনো কিছু নাই, সোজা হিসাব। তো পাকিস্তানের খেলোয়াড়দের সাথে যদি শ্রীলঙ্কার পুলিশ এই ধরনের আচরণ করে থাকে, সেটা যথাযথ করছে, একেবারে জেনুইন আচরণই করছে। এটা তারা প্রাপ্য, কারণ তারা মুসলিম ভাই ভাই বলে মানে করে এই বাংলাদেশের ক্রিকেটটাকে আপাতত নষ্ট করছে, এবং করে নিজেরা আবার টাকার লোভে ঠিকই ভারতের সাথে খেলতে শ্রীলঙ্কায় চলে গেছে। তো এই যাদের মনোবাসনা মনোবৃত্তি আর যাই হোক, তাদের তো বিশ্বাস নেই, কি বলেন? ধন্যবাদ।